নমস্কার, কেমন আছেন সবাই? যাযাবর গল্পকথার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ওই সকাল 7:30 মতো বাজে। বাইরেটা রোদ উঠলেও ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আজকে ওই আবার একটু তাবুক যেতে হচ্ছে, বেশ কয়েকটা কাজ নিয়েই আজকে যাচ্ছি। তার মধ্যে প্রধান কাজটি হলো ইকামা কার্ডের জন্য মেডিকেল করাতে যাচ্ছি। তো বেসিক্যালি ইকামা কার্ডটি হলো সৌদি আরবে আমাদের মতন যেসব প্রবাসী বাসিন্দারা থাকেন তাদের জন্য আবাসিক অনুমতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আমরা যারা অন্য দেশ থেকে এদেশে চাকরি সূত্রে বা ফ্যামিলি ভিসাতে আসি তাদের এই কার্ডটি থাকতেই হবে। ফোনের সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে বা এখানকার ব্যাংকের অ্যাকাউন্ট খোলা বা ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এই কার্ডটির প্রয়োজন পড়বে। তো এই কার্ডটি অ্যাপ্লাই করার জন্যই আজকে মেডিকেল টেস্ট করতে আসা। আমরা প্রায় চলেই এসেছি, আর 1-2 মিনিট লাগবে হয়তো। এই হসপিটালটাতেই আমরা আসবো, কিন্তু এটা যেহেতু ওয়ান ওয়ে রোড তাই সামনে একটা টার্নিং ঘুরে এই হসপিটালটার সামনে আসতে হবে। ব্যাস, আমার টেস্টগুলো করা হয়ে গেছে। কয়েকটা বেসিক টেস্ট ছিল। এরপরে যাব আমরা একটা বাঙালি মার্কেটে। এখান থেকে বেশ কাছেই মার্কেটটা, তাই ভাবলাম একবার ঘুরে আসি। এই জায়গাটি হচ্ছে বাঙালি মার্কেট। বাঙালি মার্কেট বলা হচ্ছে কারণ এখানে বেশিরভাগ দোকানই হচ্ছে বাংলাদেশি দোকান। আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগলেও উইকেন্ডে এই জায়গাটিতে ভীষণ ভিড় হয় শুনেছি। তবে আমরা এখানে এসেছি অন্য একটি কারণে। চলুন সেখানেই যাওয়া যাক। এই কারণেই আমরা এখানে এসেছি। এটি হলো একটি পাকিস্তানি মিষ্টির দোকান। তবে এখানে আসার পরে যেন মনে হচ্ছে আমি ভারতেই চলে এসেছি। ইন্ডিয়ার মিষ্টির দোকানগুলোর মতনই দেখুন কি সুন্দর থরে থরে মিষ্টি সাজানো। দামগুলো কিন্তু বেশ রিজনেবল, খুব একটা বেশি নয়। আর এতদিন পরে এতগুলো মিষ্টি দেখে তো ঠিকই করতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা নেব। চলুন দুটো ল্যাংচাই টেস্ট করে দেখি তাহলে। এটি হচ্ছে পাকিস্তানি মিষ্টির দোকানটি বাইরে থেকে। তো চলুন এরপর আবার লাঞ্চ করতে যেতে হবে। অনেক বেলা হলো, প্রায় 1:30 বাজতে চললো। লাঞ্চের জন্য আমরা এই কেরালা রেস্টুরেন্টটাতে এসেছি। তো চলুন ভিতরে যাওয়া যাক। সেই আগের দিনের রেস্টুরেন্টের মতো এখানেও সেম সিস্টেম। বাইরে কিছু বসার জন্য জায়গা করা আছে, আর ফ্যামিলিদের জন্য ভিতরে ছোট্ট ছোট্ট রুম করে তার মধ্যে টেবিল চেয়ার দেওয়া আছে। রুমটি কিন্তু বেশ ভালোই সাজানো গোছানো দেখছি, সুন্দর করে ডেকোরেট করা। আবার ওই দেখুন একটা হ্যারিকেনও ঝোলানো আছে। তো আমরা অর্ডার করেছিলাম 2 লাচ্চা পরোটা, আর হচ্ছে চিকেন কষা, আর একটা কেরালা থালি। পরোটাগুলো বেশ নরম, আর কেরালা থালির মধ্যে দিয়েছে ভাত, একটা বড় পাড়া মাছ ভাজা, লঙ্কা ভাজা, নারকেল জাতীয় কিছু একটা সবজি। আর এটাকে দেখে প্রথমে ভাবলাম আমি আলু পোস্ত, তারপর একটু টেস্ট করে দেখলাম না, এটা তো টক জাতীয় কিছু একটা তরকারি। এদিকে ডাল, একটু সাম্বার, আর রসম, আর পাঁপড় ভাজা। আর আমাদের চিকেন কষাটা আসছে। চলে এসেছে চিকেন কষা। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার একটু মলে যাবো ভাবছি। এতটা জার্নি করে তাবুক যখন আসতেই হলো, তাই তখন একটু মল থেকেও ঘুরে আসি ভাবলাম। চলে এসেছি মলে। এবার গাড়িটা কোথাও একটা পার্ক করে দিয়ে চলুন মলের ভিতরে যাওয়া যাক। ঘরের জিনিসপত্র তো সেরকম কিছু কেনার নেই, তবে আজকে এখানে এসেছি একটু উইন্টার কালেকশনগুলো কেমন আসে এখানে সেগুলো দেখার জন্য। এই সেন্টার পয়েন্টটাতে পড়ে যাব। আগে একটু ম্যাক্স থেকে ঘুরে আসি চলুন। সেন্টার পয়েন্টের সামনেই একদম ম্যাক্স। এখানে কীরকম জামা কাপড় এসেছে সেগুলো একবার দেখে আসি চলুন। এটি একটি গ্রীষ্মপ্রধান দেশ হলেও শীতও কিন্তু বেশ ভালোই পড়ে শুনেছি। উইন্টারে তো প্রচুর কালেকশন এসেছে দেখছি। চলুন আরও ভিতরে গিয়ে দেখে আসি কী কী এসেছে। তবে অফার তো সেরকম কিছু চোখে পড়ছে না। চলুন কী কী আছে দেখে তো আসি। এগুলো কিছু আছে, এগুলো শীতে ঘরে পরার জামা কাপড়। আর আমি একটা ওই ঘরে পরারই একটা সেট খুঁজছিলাম, ওটাই সৌভিক দেখছিল। তবে এগুলো খুব একটা পছন্দ হচ্ছে না। আর কি আছে দেখে আসি চলুন। বাহ,
এই লাল জামাটা তো বেশ ভালো দেখতে, সুন্দর দেখতে, কীরকম চারিদিকটা কার্টুনের ছবি আঁকা। কিন্তু এটা তো সিঙ্গেল, আমি ওই জামা প্যান্টের সেট সেরকম একটা কিছু খুঁজছি। বাবা, জুতোর কালেকশনগুলো তো অসাধারণ এসেছে। এগুলো সবই পেন্সিল হিল, আমার জন্য একটাও নয় যদিও বা। বাহ, এই জামাগুলো তো বেশ ভালো দেখতে। এই জামাটা আবার দেখুন, চারিদিকে একদম চিকমিক চিকমিক করছে, সুন্দর দেখতে লাগছে বেশ। তবে যদিও বা এখানে আমার কেনাকাটি করার মতো সেরকম কিছু পেলাম না। এবার ওই সেন্টার পয়েন্টটা থেকে একবার ঘুরে আসি চলুন। এই যে এই দিকটাতে লেখা আছে যে এখানে কোন কোন ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে। আর দোকানটাতে ঢুকে ঢুকেই তো আমার এদিকটাতে, এই যে এই জায়গাটাতে চোখটা পুরো আটকে গেল। এখানকার এই বাসনপত্রের সেটগুলো মানে জাস্ট অসাধারণ দেখতে লাগে। অসাধারণ কারুকার্য করা এই কাপ সেটগুলো বা ল্যাম্পগুলো এত সুন্দর করে এরা কারুকার্য করে রাখে, যেন দেখলেই একদম নিয়ে নিতে ইচ্ছে করে। এটা দেখুন কি সুন্দর দেখতে না এই ট্রেটা। বাপরে, এটার দাম প্রায় 5 থেকে 6 হাজার হবে। থাক, আর বাসনপত্র নিয়ে কাজ নেই, এবার একটু জামা কাপড়গুলো দেখে আসি চলুন। বাহ, এই জামাটা তো বেশ ভালোই দেখতে লাগছে। কটনের উপর জামা কাপড় এখানে খুব একটা দেখতে পাইনি তো। বা এই শার্টগুলোও তো বেশ ভালো এসছে, পরে দরকার হলে কয়েকটা নেওয়া যাবে। আর এদিকটাতে কিছু বেল্ট আছে, হাড় কানের এসব জিনিসপত্রের সেট। আর এই কর্নারটা দেখেছেন, অসাধারণ অসাধারণ হ্যান্ডব্যাগ দিয়ে সাজানো এই কর্নারটা। এই দোকানটাতে আবার অফার দিয়েছে, গেট ফ্রি 30 রিয়াল অফ অন স্পেন্ড অফ 150 রিয়াল। মানে ওই ধরুন প্রায় 3,300 টাকার শপিং করলে 650 টাকা মতো ছাড় পাওয়া যাবে। দূর থেকেই এই রোটা থেকে একটা অসাধারণ গন্ধ আসছে, এই যে বডি মিস্টগুলোর জন্যই। কি অপূর্ব গন্ধের বডি মিস্টগুলো এখানে পাওয়া যাচ্ছে। এই শ্যাম্পুটাও বেশ ভালো গন্ধ, তো একবার ইউজ করে দেখতে হবে। আর একটা বডি মিস্টও নেবো ভাবছি। এগুলোর প্রত্যেকটারই খুব সুন্দর সুন্দর গন্ধ। এটার গন্ধটা ওই কমলা লেবুর মতো অনেকটা। বাহ, এদিকটাতে আবার একটা ট্রেনও এসে হাজির। এই দিকটাতে এলামই যখন, তখন চলুন ওই সামনে লুলু মলটা থেকেও একটু ঘুরে আসি। ভালো কয়েকটা সবজিপাতি পেলে একটু কিনে নেব। এই যে এই জিনিসগুলোর ওপর প্রচুর ছাড় আছে। এই রয়ে সব জিনিসগুলোর ওপরেই প্রচুর অফার পাওয়া যাচ্ছে। এই বিস্কুটটা দেখে, বাবা, এটার নাম হচ্ছে লেডি ফিঙ্গার বিস্কুট। তবে দেখে তো মনে হচ্ছে ওই তিরামিসুতে ইউজ করা হয় যে বিস্কুটগুলো, সেগুলোই। এদিকে কর্নফ্লেক্সগুলোর ওপরে বেশ ভালো অফার পাওয়া যাচ্ছে। তো 2 প্যাকেট কর্নফ্লেক্স মাত্র 11 রিয়ালে পাওয়া যাচ্ছে, মানে ওই প্রায় 242 টাকা মতো। দুটো কর্নফ্লেক্সে উঠিয়ে নিই তাহলে। ওই দেখুন ওদিকে বডি লোশনগুলোর ওপরেও বেশ ভালো অফ আছে, 10.95 রিয়াল, মানে ওই 240 টাকা মতো। তবে এটা আর নেবো না, আগের বাড়ি তো নিয়ে গেলাম, অনেকটাই আছে। আর এই যে এই রোটা হচ্ছে আমার ফেভারিট রো। ইচ্ছে তো করছে যে সবগুলো যদি একসাথে নিয়ে যেতে পারতাম, তবে আপাতত একটাই নিয়ে নিই। এই জায়গাটাতে এলেই যেন মনে হয় একটা পুরো চকলেটের দুনিয়াতে চলে এসেছি। চারিদিকটা দেখুন কত কত চকলেট দিয়ে সাজানো। তো ওদিকে দেখি চলুন কি সবজিপাতি আছে। বাবা, এখানে কলা পাতাও পাওয়া যাচ্ছে, এক একটা ওই 2.25 রিয়াল করে, মানে ওই প্রায় 50 টাকা। এখানে দেখছি কোনো কিছুই না পাওয়া নয়। ওদিকটাতে আবার দেখুন কত রকম রঙের কুমড়ো সাজানো, হলুদ, লাল, সবুজ, প্রায় 6 থেকে 7 রকম শেপের কুমড়ো এখানে দেখতে পাচ্ছি। তবে এই বড়ো কুমড়োগুলোর দাম ওই প্রায় 2 থেকে 3 হাজার টাকা মতো দেখাচ্ছে। এদিকে আবার কিছু কুমড়ো কেটে কেটেও বিক্রি হচ্ছে। আর নিচে এটা কি দেখেছেন? বাইরের কোনো দেশে এসেও যে এভাবে ওল দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি। এটা তো নিতেই হবে একটা তাহলে, যদিও বা সৌভিকের একেবারেই অপছন্দের সবজি এটা। বাপরে, এই আদাটার দাম দেখি 22 রিয়াল, মানে প্রায় ওই 500 টাকার কাছাকাছি। লাস্ট টাইম যখন আমি ইন্ডিয়াতে আদা কিনেছিলাম তখন ওই 200 টাকা মতো কেজি নিয়েছিল। একটা স্ট্রবেরি বক্স উঠিয়ে নি, দাঁড়ান। এই অসময়তে আবার আমও পাওয়া যাচ্ছে দেখছি, এগুলো কেনিয়ার আম। তবে মিষ্টি হবে কিনা তো বুঝতে পারছি না। এগুলো 1 কেজি 8.95, মানে প্রায় 200 টাকার কাছাকাছি।
এত বাজার হাট করে এবার একটু খিদে খিদে পাচ্ছে, বুঝলেন তো, তাই ভাবলাম যে বার্গার কিং থেকে একটু বার্গার খেয়ে আসি। এই যে আমাদের খাবারগুলো চলে এসেছে, দুটো চিকেন বার্গার, একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কোক অর্ডার করেছিলাম। খাওয়াটা এবার তাড়াতাড়ি শুরু করতে হবে, বুঝলেন তো। বেচারা আরেকজনের হাত পা নাড়ানো দেখে মনে হচ্ছে বার্গারগুলো সামনে রেখে আর ওয়েট করতে পারছে না। এই যে এবার গাড়ির কাছাকাছি চলে এসেছি, এবার চলুন জিনিসপত্রগুলো সব হাতে হাতে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো চলুন এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। এখন বাজে ওই প্রায় সন্ধে 6:30 মতো। অন্ধকার এখনও খুব একটা হয়নি, যদিও বা আলো আছে অল্প অল্প আকাশে। তো চলুন বাড়ি গিয়ে আপনাদেরকে কী কী কিনলাম সেগুলো দেখাচ্ছি। এই যে বাড়ি পৌঁছেই আগে এই দুটোকে প্রথমে আনবক্স করেছি। এখানকার একটা শ্যাম্পু ভাবলাম একটু ব্যবহার করে দেখি কীরকম হয়। এটার ব্র্যান্ডটার নাম হচ্ছে R&B আর সানসেট প্যাশন ফ্লেভারের। গন্ধটাও কিন্তু বেশ সুন্দর। আর এই যে এইটা হচ্ছে একটা বডি মিস্ট, এটাও R&B'রই, অসাধারণ জাস্ট গন্ধটা। এই ফ্লেভারটার নাম দিয়েছে ইন দ্য প্যারাডাইস। এবার চলুন আর কি কি কিনলাম সেগুলো দেখাই। এই যে একটা 3 লিটারের দুধের ক্যান নিয়েছি, একটু মাশরুম নিয়েছি, একটু স্ট্রবেরি নিয়েছি, একটু ধনেপাতা, কয়েকটা মূলো সমেত মূলোর শাক, একটুখানি পনির নিয়েছি, এক প্যাকেট ফ্রোজেন চিকেন স্ট্রিপ নিয়েছি, আর ওই যে একটুখানি ওল নিয়েছি। এটা ওই 7 রিয়াল মতো পড়েছে, মানে ওই প্রায় 150 টাকা। আর এই যে বাসবুসা নামের ওই অ্যারাবিয়ান সুইটসটা নিয়েছি। এটা আগেরবারও এনেছিলাম, খুব ভালো লেগেছিল খেতে, তাই এবারও বেশ খানিকটা নিয়ে নিলাম। আর এই যে এই চকলেটটা তো আমি দেখেই নিয়েছি, বহু দিন থেকে এই চকলেটটা আমি খুঁজছিলাম, যদিও বা সেটা ছিল মেড ইন দুবাই। ওই যে কিছুদিন আগে দুবাইয়ের একটা চকলেট খুব ফেমাস হয়েছিল না, ওই যে ফিক্স কোম্পানির ভিতরে কুনাফা আর পিস্তাচ্চো ফিলিং দেওয়া চকলেটটা, ওই চকলেটটা আমি দুবাই এয়ারপোর্টেও খুঁজেছিলাম কিন্তু পাইনি। তাই মেড ইন জর্ডনের এই চকলেটটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে নিয়েছি। আর এই যে ওই পাকিস্তানের মিষ্টির দোকানটা থেকে কয়েকটা কালাকাঁদ নিয়েছিলাম। আর এই যে এই বিস্কুটটা ওই তিরামিসু মানে তোর্তা দি ইতালিয়ানো, মানে ওই ইটালিয়ান একরকম কেক বানাতে ব্যবহার করা হয়। তবে আমি ওই শুধু মুখে খাওয়ার জন্যই নিয়েছি। আর কয়েকটা কেক নিয়েছি, মাঝে মধ্যেই ওই টুকটাক খিদে পেলেই কেকগুলো খুব কাজে আসে। আর এই যে একটা মধুর শিশি নিয়েছি, এটা আবার প্রাকৃতিক ফুল থেকে নেওয়া মধু বলে লেখা আছে, দেখি কেমন খেতে হয়। আর এই যে এটা হলো সৌভিকের একটা বড়ই প্রিয় জিনিস, গোলাপ জামুন মিক্স পাউডার। তবে যদিও বা এখানে ডাম্পলিং মিক্স লেখা আছে, তবে দেখে তো গোলাপ জামুন পাউডার বলেই মনে হলো। আর ব্যাস এদিকে এক প্যাকেট আটা নিয়েছি। এই ছিল আজকের বাজার। তো চলুন ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আপনারাও যদি এই যাযাবরের জীবনযাত্রার সঙ্গী হতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আবারও দেখা হবে পরের একটি ব্লগে।